ঘটনাটি আমার আব্বার কাছ থেকে শোনা এবং ঘটনাটি ঘটেছিল 1961 সাল থেকে 62 সালের দিকে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রায় 10 বছর আগে ঘটেছিল ঘটনাটি। আমার দাদারা ছিলেন সর্বমোট 4 ভাই 2 বোন এবং সকলে ছিলেন প্রাপ্তবয়স্ক এবং আমার দাদাই ছিলেন ভাই বোনদের মধ্যে সকলের ছোট। তবে বর্তমানে আমরা ঢাকার আমিনবাজার এলাকাতে বসবাস করলেও আমাদের আদি নিবাস ছিল নওগাঁর মহাদেবপুরে এবং ঘটনাটি ওখানেই ঘটেছিল। যাই হোক, ঘটনায় আসি তাহলে। বলে রাখতে চাই, যেহেতু আমার দাদা ছিলেন সকলের ছোট, তাই ছোট হওয়ার সুবাদে দাদা ছিলেন সকলের খুব আদরের। এক কথায় বলতে গেলে তিনি তার বড় ভাইদের কাছ থেকে যে পরিমাণ আদর স্নেহ পেতেন, তার বড় বোনদের কাছ থেকেও সেরকমই পেতেন, পাশাপাশি তিনি ভাইয়ের ওয়াইফদের কাছ থেকেও। দাদির বড় ভাবি আর সেজ ভাবিও দাদার ভাই বোনদের মতো করে খেয়াল রাখতেন দাদার। তবে কথা আছে না, যেখানে ভালোবাসার বাস সেখানে বন্ধু লোকের মান্দ চাষ। আসলে এটা আমাদের আঞ্চলিক ভাষা। পরিবার সকলেই দাদাকে ভালোবাসলেও দাদার মেজো ভাবি দাদাকে মোটেও সহ্য করতে পারতেন না। অবশ্য সহ্য করতে না পারার পেছনে একটা ছোট কারণও আছে। সে কারণটি অনেকটা এমন যে দাদার মেজো ভাবি প্রায় দাদাকে অসৎ আকার ইঙ্গিত করে ডাকতেন তার দিকে, যেটা কিনা দাদার কাছে ছিল খুবই অসম্মানজনক একটা বিষয়। অবশ্য দাদার মেজো ভাবির এসব কার্যকলাপের চেপে না রেখে তিনি তার বড় ভাই এবং বোনদের কাছে অকপটে জানিয়ে দিয়েছিলেন বিষয়টা, এবং এই নিয়ে দাদার মেজো ভাই তার ওয়াইফকে ডিভোর্স দিতে চেয়েছিল। তবে ভাই বোনদের অনুরোধে দাদার মেজো ভাই তার ওয়াইফকে ডিভোর্স না দিয়ে কড়া ভাষায় বলে দিয়েছিলেন, এরপর যদি তুমি আমার বাপ ভাইয়ের দিকে তাকাও, আমার পেছনে লাগতে চাও, তাহলে কিন্তু তোমাকে সবার সামনে আমি তালাক দিয়ে দেব। তুমি যে কি সেটা তো আমার বোঝা হয়ে গেছে। আমার লজ্জায় মাথাটা হেট হয়ে গেছে। সেসব নিয়ে আমি বলতে চাই না, কিন্তু দাদার মেজো ভাবি সকলের সামনে তার ভুলটা অস্বীকার করেছিলেন এবং দাদাকে হুমকি স্বরূপ বলেছিলেন, তুই আমার নামে এত বড় মিথ্যা বলেছিস, আমার সংসারে আগুন লাগাচ্ছিস, আমিও দেখে নিব ভবিষ্যতে তুই কিভাবে সংসার করিস। আমি তোকে কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। আসলে তিনি এসব কথা দাদাকে উদ্দেশ্য করে এই কারণে বলেছিলেন যেন তাকে কেউ কোনোদিন সন্দেহ করতে না পারে, এবং কেউ সেদিন বুঝতেও পারেনি তিনি যা বলেছিলেন তা যে সত্যি ঘটাবেন সেটা কেউ বুঝতে পারেনি। ওই দিন নেহায়েত পারিবারিক একটা ঝগড়ার কথা ভেবে সবাই বিষয়টা এড়িয়ে চলেন, কিন্তু কেই বা জানতো তিনি যা বলছেন তা সত্যিই করে ফেলবেন। চলুন তাহলে জানা যাক তিনি আসলে দাদাকে কি শাস্তি দিয়েছিলেন এবং এই শাস্তির সাথে আমার দাদিবা কিভাবে যুক্ত হলেন দাদার সাথে। বলে রাখতে চাই, আমার আব্বা এও বলেছিলেন যে যেহেতু তৎকালীন পশ্চিম পাকিস্তানের মানুষজন আমাদের দেশে আমাদের যাতায়াত করতেন, তাই সে সুবাদে তখনকার সময়ের অনেক পাকিস্তানি মুনি ঋষি থেকে শুরু করে নাম করা যাত্রের ওঝা কবিরাজরা আমাদের দেশে অনায়াসে যাতায়াত করতেন। দাদার মেজো ভাবের সাথে ঝগড়ার ঠিক কয়েক মাস পরের কথা। একদিন গভীর রাতে দাদার খুব পেট ব্যথা শুরু হয় এবং সেই পেট ব্যথা এতটাই মারাত্মক ছিল যে দাদার কাছে মনে হচ্ছিল তিনি হয়তো আজ রাতেই মারা যাবেন। দাদার এমন অবস্থা দেখে তার ভাইরা ভীষণ চিন্তিত হয়ে পড়েন এবং আদরের ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে দাদির বোনেরা রীতিমতো হাউ মাউ করে কান্নাকাটি শুরু করেন। এমন সময় বাড়ির উঠোনে দাঁড়িয়ে কেউ একজন বলে ওঠেন, বাবারা কেউ একটু বাইরে আসবা, আসলে বোধহয় ভালো হতো। বয়স্ক লোকের গলা শুনে দাদার বড় ভাই বাইরে যান এবং বাইরে গিয়ে দেখেন সাদা কাপড় পরিহিত বেশ বয়স্ক এক বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং তাকে দেখে দাদার বড় ভাই সালাম দিয়ে বলেন, কে মা আপনি এবং এত রাতে কি করছেন, আমাদের বাড়িতে কি মনে করে? দাদার প্রশ্ন শুনে বৃদ্ধা নারীটি বললেন, আমি 2 গ্রাম পরে থাকি বাবা, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদের বাড়িতে কান্নাকাটির আওয়াজ শুনে বাড়িতে এলাম দেখতে। বৃদ্ধা নারীর কথা শুনে দাদার বড় ভাই বললেন, ও আচ্ছা, তাহলে বাড়ি দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে আসুন। দাদার বড় ভাইয়ের কথা শুনে বৃদ্ধা নারী বলে, না না বাবা, আমি ভিতরে আসতে পারবো না, বরং আমাকে কান্নাকাটির কারণটা বলো। বৃদ্ধা নারীটার প্রশ্নে দাদার বড় ভাই বললেন, আসলে আমার ছোট ভাইটার না হঠাৎ করে কি হয়েছে, পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে কিছুক্ষণ আগে থেকে, অবস্থা খুবই খারাপ, এমন খারাপ যে মনে হচ্ছে মারাই যাবে। দাদার ভাইয়ের কথা শুনে সে বৃদ্ধা নারীটা বললেন, 1 গ্লাস পানি হবে বাবা? বৃদ্ধা নারীটার কথা শুনে দাদার বড় ভাই বললেন, জি অবশ্যই অবশ্যই হবে, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পর দাদার বড় ভাই গ্লাসে করে পানি নিয়ে আসলেন এবং পানির গ্লাসটি বৃদ্ধার হাতে দিয়ে দাঁড়িয়ে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকলেন। বৃদ্ধা নারীটি পানির গ্লাসটি তার মুখের কাছে নিয়ে একটা ফু দিলেন আর বললেন, যাও বাবা,
বিসমিল্লাহ বলে তোমার ভাইকে সবটুকু খাইয়ে দিয়ে আসো এখনই। এরপর দাদার বড় ভাই পানির গ্লাসটি নিয়ে সোজাসুজি দাদার কাছে গেলেন। তার পায়ের উপরে দাদার মাথা রেখে সম্পূর্ণ পানিটুকু বিসমিল্লাহ বলে খাইয়ে দেন এবং পানি পান করার কিছুক্ষণ পরেই দাদা অনুভব করেন তার পেটের ব্যথা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। এরপর দাদাকে তার বড় ভাই প্রশ্ন করেন, এখন তোর কেমন লাগছে? বড় ভাইয়ের কথা শুনে দাদা বলেন, আমাকে কি পানি দিলে ভাই? পানি খেয়ে তো আমার পেটে ব্যথা একদম সেরে গেছে। দাদার কথা শুনে দাদার বড় ভাই বলেন, তোরা একটু ওকে দেখ, আমি আসছি। এরপর দাদাকে সকলের কাছে রেখে দাদার বড় ভাই বাইরে গিয়ে দেখেন সে বৃদ্ধা নারীটি সেখানে আর নেই এবং তাকে দেখতে না পেয়ে দাদার বড় ভাই মনে মনে ভাবলেন যে তিনি হয়তো বা চলে গেছেন। সে রাতে চলে যাওয়ার ঠিক 3 দিন পরের কথা। এক রাতে দাদার বড় ভাই গভীর রাতে একটা স্বপ্ন দেখেন। তাকে সেই বৃদ্ধা নারীটির স্বপ্নের ভেতরে বলছেন, আমার পরিচয় তোমার জানতে হবে না বাবা, আমি কারো ভালো ছাড়া ক্ষতি করিনি, কিন্তু এখন তোমাকে যেটা বলবো সেটা তুমি একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমারই ভালো হবে। এরপর সেই নারীটি বলে, তোমার ছোট ভাইকে মরণ বান মানা হয়েছে, মরণ বান, এবং এই কাজটি তোমাদের পরিবারের কেউ করেছে এবং তোমার ভাইয়ের আয়ু কিন্তু মাত্র 3 সপ্তাহ, মানে 21 দিন। এই কথা শুনে দাদার বড় ভাই ধরফর করে ঘুম থেকে উঠে পড়ে এবং তার ধরফর করে উঠান টের পেয়ে তার ওয়াইফ অর্থাৎ আমার বড় দাদিও ঘুম থেকে উঠে পড়ে জানতে চান, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ না শরীর খারাপ? কি হয়েছে তোমার? নাকি স্বপ্ন দেখেছো? বড় দাদির কথা শুনে বড় দাদা বললেন, না ঠিক আছে, মনে স্বপ্ন দেখেছিলাম। এরপর দাদার বড় ভাই আমার দাদাকে বাদে খুব গোপনে তার স্ত্রীদের বাদ দিয়ে ভাই বোনদের ভেতরে বিষয়টি শেয়ার করেন এবং দাদার কথা শুনে সকলে আর বুঝতে বাকি রইল না এই কাজ কে করেছে। অর্থাৎ তারা তাদের বাড়ির মেজ বউকে সন্দেহ করলো। তবে দাদার বড় ভাই তার মেজ ভাই সহ অন্যান্য সব ভাইদের বিষয়টি নিজেদের ভিতরেই রাখতে বললেন। এরপর প্রায় 2 দিন কেটে যায়, কিছু হয় না, এবং 3য় রাতে আবারও বড় দাদার স্বপ্নে আসেন আর বললেন, আমি গত রাতে তোমাকে বান মারা থেকে বাঁচার উপায় বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি ঘুম থেকে উঠে পড়ার কারণে বান থেকে বাঁচার উপায়টি বলা হয়নি। তবে আজ বলে দিচ্ছি, এবং আমি যা যা বলে দিব তুমি যদি তা করতে পারো তাহলে তোমার ভাই এই বান থেকে বেঁচে যাবে। এরপর বড় দাদা স্বপ্নের মাঝে তাকে বলেন, আপনি বলুন, আমি প্রাণপণ চেষ্টা করব। আর ভয়ের ঘটনাটা ঠিক এখান থেকে শুরু হলো। বৃদ্ধা নারীটি বলেন, তোমার ভাইকে একজন পাকিস্তানি হিন্দু মনীষী কালো জাদু করে বান মেরেছে। তবে এটা যে সে বান নয়, এ হলো দেহ বান, অর্থাৎ দেহ মারা হয়, শ্মশানে পুঁতে রাখা হয় লাশের শরীরে, এবং সেই লাশের শরীরে দেহ বান মারা হলে লাশটি 3 সপ্তাহের মধ্যে শয়তানি আত্মা দ্বারা পরিপূর্ণভাবে জীবিত হয়ে ওঠে এবং সেই জীবিত হয়ে মানুষের চেহারা পায়, এবং যে মানুষের নামে তার কালো জাদু বানে আটকানো হয়েছিল, এবং যদি 3 সপ্তাহের মধ্যে শয়তানি আত্মার মাধ্যমে কালো জাদুর প্রভাবে একবার জীবিত হতে পারে, তাহলে তোমার ভাই সহ তোমার পরিবার সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। তবে এই বান থেকে বাঁচার একমাত্র উপায় আছে, আর সেটা হলো যত দ্রুত পারো এই 3 সপ্তাহের মধ্যে তোমার ছোট ভাইকে বিয়ে করিয়ে এমন একজন সাহসী নারীকে ঘরে নিয়ে এসো যে কিনা তার স্বামীকে প্রাণপণ বাঁচাতে যে কোনো পরিস্থিতি মেনে নিতে পারবে। অর্থাৎ এই ভয়ঙ্কর কালো জাদুর বান থেকে একমাত্র স্বামীকে তার স্ত্রী একমাত্র উদ্ধার করতে পারবে। এসব কালো জাদুর বানে 3য় পক্ষের কোনো মানুষ সহযোগিতা করলে কোনোভাবেই তা কাজে আসবে না। এরপর সে বৃদ্ধা নারীটি বড় দাদাকে আরো বলেন, বিয়ের দিন রাতেই তোমার ভাইকে নতুন বউয়ের সাজে সেই শ্মশান ঘাটে যেতে হবে এবং শ্মশান ঘাটে যে তাকে সেই স্থানটি শনাক্ত করতে হবে যে স্থানে 3টি উঁচু মাটির ডিভি আছে, এবং সেই 3টা ডিভির মধ্যে যে ডিভিটা থাকবে সেটা তাকে ঘুরতে হবে। সেটা করা হলে সে দেখতে পাবে মাথায় টিকি চুল বিশিষ্ট এক ব্রাহ্মণ লাশ সেখানে পুঁতে রাখা হয়েছে, এবং তাকে সেই টিকির চুল গোড়া থেকে কেটে আনতে হবে, এবং সে যদি সেই টিকির চুলটা কেটে নিয়ে আসতে পারে তাহলে সেই চুলগুলো ভর দুপুর বেলায় বাড়ির মাঝখানে বিসমিল্লাহ বলে একটা গোল বৃত্ত তৈরি করতে হবে, তার মধ্যে রেখে পুড়িয়ে ফেলতে হবে। সেই টিকির চুল দ্বারাই কালো জাদু করা হয়েছে, সেই চুল এনে যদি পুড়িয়ে ফেলা যায় তাহলে তোমার ভাই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তোমার ভাইয়ের বউ যেন শ্মশানে যে নিরাপদ থাকে তার জন্য আমি তোমাকে একটা সুতো দিতে চাই। তুমি সুতোটি খুঁজে পাবে কলপারের কাছে। তুমি ঘুম থেকে উঠে কলপার থেকে সুতোটি সংগ্রহ করবে, আর গভীর রাতে শ্মশানে যাওয়ার সময় এটা তাকে তুমি দিও এবং দিয়ে বলো
যে সুতোটি যেন তার চুলে বেঁধে তারপরে শ্মশানে যায়। এতটুকু বলে সে বৃদ্ধা মহিলা স্বপ্ন থেকে হারিয়ে যায়। পরের দিন সকালে বড় দাদা আগের মতোই গোপনীয়তা বজায় রেখে শুধুমাত্র নিজ ভাই বোনদের সাথে স্বপ্নের বিষয়টি শেয়ার করেন এবং আমার দাদাকে বলেন, সবই তো শুনলে ভাই, তোকে এখন বিয়ে করাতেই হবে। অবশ্য তোর কোনো পছন্দ থাকলে বল, আমাদের জায়গা থেকে আমরা আছি। মেয়েসহ মেয়ের পরিবারকে সমস্ত কিছু বুঝিয়ে ব্যাপারটা মিটে ফেলার চেষ্টা করব। বলে রাখা ভালো, আমার আপন দাদা আর দাদি একই গ্রামে বসবাস করতেন এবং একে অপরকে খুব আগে থেকেই ভালোবাসতেন, পছন্দ করতেন, তবে কেউ জানতো না বিষয়টা। এরপর বড় দাদার কথা শুনে আমার দাদা বলেন, জি ভাইজান, একজন আছে। তারপর দাদার মুখ থেকে দাদি সহ দাদার পরিবারের কথা শুনে বড় দাদা বলেন, ও আচ্ছা, ওনাদের তো আমি খুব ভালো মতো চিনি। ওনাদের বাবা মা যথেষ্ট ভালো মানুষ এবং আশা করি সমস্ত কিছু খুলে বলার পর তারা আর না করতে পারবে না। বড় দাদার কথা শুনে আমার দাদা খুব খুশি হন, কিন্তু দিন যতই ঘনিয়ে আসছিল দাদা জানের শারীরিক অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছিল। যেহেতু সময় কম, তাই বড় দাদা সহ তার অন্যান্য ভাই বোনেরা মিলে দাদিদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান এবং সমস্ত ঘটনা খোলার পর দাদির বাবা ব্যতীত আর কেউই রাজি হচ্ছিলেন না। তবে দাদির জেদের কারণে সবাই মেনে নিয়েছিল। দাদি দাদাকে এতটা বেশি ভালোবাসতেন যা কিনা বলে বোঝানো সম্ভব নয়। দাদি তার পরিবারের সাথে এক প্রকার ফাইট করেছিলেন বিয়ের পিড়িতে বসার জন্য। বলে রাখি, আমার দাদি ছিলেন খুবই সাহসী একজন নারী এবং তিনি আল্লাহ পাকের অশেষ রহমতে এখন অব্দি বেঁচে আছেন। যাই হোক, সেদিনই দাদা আর দাদির বিয়ে হয়ে যায় এবং নেমে আসে নিকষ কালো গভীর রাত। যথারীতি আর কিছুক্ষণ পরেই দাদিকে তার স্বামীকে বাঁচানোর জন্য শ্মশানে যেতে হবে এবং সেই কাজগুলো করতে হবে যেগুলো বড় দাদাকে সে বৃদ্ধ নারীটি বলে দিয়েছিলেন। যাওয়ার আগে দাদি সকলকে বলেছিলেন, আমাকে 30 মিনিট সময় দিতে হবে, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে এরপর রওনা হব। সকলে দাদির কথায় সহমত প্রকাশ করেন। এরপর দাদি তাহাজ্জুদের নামাজ আদায় করে জায়নামাজে বসা অবস্থাতে আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরটা বন্ধ করে নেন। ঘর থেকে বেরিয়ে এসে বড় দাদাকে বলেন, ভাইজান, আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমাকে সেই শ্মশানের কাছে দিয়ে আসুন। দাদির কথা শুনে বড় দাদা সেই বৃদ্ধা নারীর দেয়া সুতোটি পকেট থেকে বের করে তার ওয়াইফ অর্থাৎ আমার বড় দাদিকে বলেন, আমার দাদির চুলে যেন এটা বেঁধে দেওয়া হয়। যথারীতি আমার বড় দাদি আমার দাদির চুলে সেই সুতোটি বেঁধে দেন এবং আশ্চর্যের বিষয় হলো, সুতোটি দাদির চুলে বেঁধে দেওয়ার সাথে সাথে স্পষ্ট সবাই দেখতে পান দাদি খুব জোরে কেঁপে উঠল এবং দাদির ভাষ্য মতে সুতোটি তার চুলে বেঁধে দেওয়ার পরে নাকি তিনি অনুভব করতে পারেন তার শরীরের শক্তি অনেক 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 বেড়ে গেছে এবং তার মনে হচ্ছিল তার কোনো ভয় ডর কিচ্ছু নেই, তিনি অনেক শক্তিশালী এবং সাহসী হয়ে উঠেছিলেন। এরপর বড় দাদা সহ দাদার মেজো আর সেজো ভাই এবং দাদির বাবা ও দুইজন সহ রওনা হয় শ্মশানের উদ্দেশ্যে। যেহেতু শ্মশানের দূরত্ব বাড়ি থেকে মাত্র 1.5 ঘন্টার পথ, তাই সবাই ভাবলেন এতটুকু রাস্তা হেঁটেই চলে যাবেন। তবে তারা এটা জানতেন না যে এটা একটা ভুল ডিসিশন। পথিমধ্যে এমন কিছু অপেক্ষা করছে যা তারা আগে কখনো ফেস করেননি। এরপর যথারীতি তারা সকল মিলে দোয়া কালাম পড়তে পড়তে শুনশান নিকষ কালো অন্ধকারের পথে এগিয়ে গেলেন। সকলের কাছে তখন মনে হচ্ছিল হয়তোবা তারা একা হাঁটছেন না, মনে হচ্ছে তাদের আশেপাশে আরো অনেক মানুষ হাঁটছে, কিন্তু তারা কাউকে দেখতে পাচ্ছিলেন না, শুধু শুনতে পাচ্ছিলেন পায়ের আওয়াজ। বলে রাখা ভালো, সকলের পেছনে পেছনে আমার মেজো দাদা এবং দাদি ছোট ভাই হাঁটছিলেন। তবে মিনিট 20 পর কেন জানি মেজো দাদার কাছে মনে হতে লাগলো তার পেছনে পেছনে কে একজন হেঁটে আসছে। এরপর আরো বেশ কিছুটা সময় এভাবে হাঁটার পর মেজো দাদার কাছে আরো একটু বেশি অস্বস্তি লাগলো। তারপর সে স্পষ্ট বুঝতে পারলেন তার পিছনে আসলে কেউ একজন আছে। এমনটি মনে হওয়ার সাথে সাথে মেজো দাদা খুব অস্বস্তি বোধ করতে থাকেন এবং তিনি তার অস্বস্তি দূর করার জন্য পেছনে ফিরে তাকিয়ে দেখেন তার ওয়াইফ পেছনে দাঁড়িয়ে আছে এবং তার সাথে হাঁটছে। এটা দেখার পর আমার মেজো দাদা আমার মেজো দাদির ছোট ভাইকে বলেন, ভাই তুমি একটু সামনের দিকে এগোতে থাকো, আমি আসছি। এই বলে মেজো দাদা মেজো দাদির রূপ ধারণ করা সেই শয়তানের কাছে গিয়ে বলেন, তুমি এখানে? তোমাকে আমাদের সাথে আসতে কে বলেছে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে না বলে আমার পেছনে পেছনে আসছো? মেজো দাদা নর্মালি মেজো দাদিকে এইভাবে শাসন করতেন, ঠিক সেইভাবে তিনি সে সময় শাসন করলেন। তিনি ঝাড়ি দিয়ে শাসন করছিলেন, কিন্তু তখনও মেজো দাদা বুঝতে পারেননি যে তিনি যাকে ঝাড়ি দিচ্ছেন তিনি আসলে মানুষ নয়, অন্য কিছু। সেটা আসলে শ্মশানেরই এক খারাপ আত্মা ছিল এবং এসব নারীবেশী আত্মাদেরকে নাকি তখনকার মানুষেরা বলতো ছদ্মবেশী পিশাচিনী।
যাই হোক ভাইয়া, মেজো দাদার ঘটনার পরে যাওয়া যাক। সকলেই হাঁটতে হাঁটতে একটা সময় শ্মশানের মূল গেটের সামনে এসে পৌঁছে যায়, এবং পৌঁছে যাওয়ার পর দাদি নিজেই সকলকে বলে, তোমরা এখানে থাকো, আমি একাই যাচ্ছি। দাদির কথা শুনে সকলে হতভাগ। দাদির কথা শুনে মনে হচ্ছিল দাদি সম্ভবত দাদির ভেতরে অন্য কেউ কথা বলছে। এরপর দাদি একা একাই শ্মশানের ভেতরে প্রবেশ করলেন, এবং তিনি হাঁটতে হাঁটতে এক সময় বেকস কালো অন্ধকারে মিলিয়ে যান। দাদির ভাষ্য মতে দাদি যখন শ্মশানে বেশ গভীরে গিয়ে মাটির ডিবি খুঁজছিলেন, তখন তিনি তার আশেপাশে অনেক অদ্ভুত রকমের, বিশেষ করে কাউকে তিনি করুণ আর্তনাদে কাঁদতে শুনেছিলেন। তবে তাতেও তিনি বিচলিত ছিলেন না। তিনি শুধু পাগলের মতো হন্য হয়ে সে মাটির ডিবিগুলো খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে একসময় দাদি সেই 3টি মাটির ডিবিও খুঁজে পেলেন। এরপর দাদি বিসমিল্লাহ বলে নিজের হাতের মধ্যে থাকা মাটির ডিবিটাকে খুঁড়তে শুরু করলেন, এবং অনেকটা খুঁড়ে ফেলার পর যখন অল্প কিছু সময় বাকি ছিল, ঠিক সেই সময় দাদির পেছন থেকে তার মায়ের রূপ ধারণ করে কে একজন বলে উঠল, জোহরা, এখানে তুমি কি করছো? তোকে ছাড়া তো আমার ঘুম আসছে না, আমার সাথে বাড়িতে চল না জোহরা। দাদি পেছনে ফিরলেন না, কারণ দাদি জানতেন পেছনে তাকালে তাকে ঘাড় মটকে দিবে ওই জিনগুলো। দাদি সেই ডিবিটাকে খুললেন আর জোরে জোরে দোয়া পাঠ করতে লাগলেন। ঘুরতে ঘুরতে একসময় দাদি মেঘে ঢাকা হালকা চাদরের আলোতে দেখতে পান সত্যি সেই ডিবির গর্তে একটি লাশ পুঁতে রাখা আছে, এবং লাশের মাথার পেছনের অংশে টিকিযুক্ত এক গাছা চুল। এরপর দাদি আরো জোরে জোরে দোয়া কালাম পড়তে শুরু করলেন বিসমিল্লাহ বলে। ফাইনালি সে লাশের মাথা থেকে টিকিযুক্ত চুলের গোছাটি কাটতে সক্ষম হন, এবং তিনি টিকিটা কাটার পর উচ্চ স্বরে দোয়া কালাম পাঠ করতে করতে গেটের সামনে অপেক্ষারত সকলের নিকট দৌড়ে আসতে থাকেন। এবং দাদি যখন গেটের দিকে দৌড়ে আসছিলেন, তখন নাকি দাদার কণ্ঠে করুণ আর্তনাদে কেউ একজন পিছন থেকে দুবার ডেকে উঠেছিল। কিন্তু দাদি সেসবের তোয়াক্কা না করে একসময় গেটের কাছে থাকা সকলের নিকট এসে সজোরে আল্লাহ বলে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দাদির আর কিছুই মনে নেই। এরপর সকলে মিলে দাদিকে বাড়িতে নিয়ে আসার সময় যা দেখতে পান সেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। কোনো একটা নারী মূর্তি মানুষের মতো দেখতে একটা শরীরের পাশে বসে মাথা ঝুঁকে কি যেন করছে, তবে দূর থেকে দেখে মনে হচ্ছিল সম্ভবত নারী মূর্তির কিছু একটা কড়মড় করে খাচ্ছিল। এমনটা আন্দাজ করার পর বড় দাদা সেদিকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দৌড়ে যেতেই সে পিশাচিনী নারী মূর্তিটা তাজা লাল টকটকে রক্তাক্ত মুখ উঁচিয়ে বড় দাদার দিকে তাকান, এবং দাদাকে দৌড়ে আসতে দেখে এক লাফে কোথায় যেন মিলিয়ে যায়। এরপর বড় দাদা সহ সকলে গিয়ে যে দৃশ্য দেখতে পান সেটা দেখার জন্য কেউই কখনো প্রস্তুত থাকে না। এমনকি আমাদের যুগের মানুষেরাও এই দৃশ্য দেখে হার্ট ফেল করে বসবে। বড় দাদা সহ সকলে দেখতে পান সেখানে মেজো দাদার শরীরটা পড়ে আছে, এবং তার শরীরে রক্ত চারিদিকে রক্তে ভরে গেছে, এবং সেই শরীরকে জখম করেছে সে পিশাচিনী। তবে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে চলে আসাতে মেজো দাদা সেদিন প্রাণে বেঁচে গেল। পরবর্তী জীবনে তিনি আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেনি। তার একটা হাত এবং একটা পা প্যারালাইজড হয়ে গিয়েছিল। এর পরের দিন সেই টিকুযুক্ত চুলগুলো পুড়িয়ে ফেলার পর আমার আসল দাদা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যান। পুরো ঘটনাটি শোনার পর অনেকেরই মনে প্রশ্ন জাগতেই পারে যে মেজো দাদির কারণে এত কিছু ঘটলো, তাহলে তার কি কোনো বিচার হয়নি? হ্যাঁ, হয়েছিল। তবে মেজো দাদা 4 মাস পর সুস্থ হয়ে ওঠার পর 10 জন মানুষকে সাক্ষী রেখে 3 তালাকের মাধ্যমে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন, এবং তার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে দিয়েছিলেন। তবে মেজো দাদি তালাকের সময় স্বীকার করেছিলেন যে তিনি এমন নিকারজনক কাজ করেছিলেন, তবে তিনি কোথায় বা কার মাধ্যমে কুফরির মতো এত ঘৃণিত কাজ সংঘটিত করেছিলেন সেটা তিনি স্বীকার করেননি। বৃথায় ওই কালো জাদুকরের পরিচয় জানা যায়নি। তবে আমার দাদার পরিবার বুঝতে পেরেছিলেন এটা কোনো পাকিস্তানি মুনি ঋষির কাজ, এবং এই ঘটনার 3 মাস পর এক অদ্ভুত ঘটনার আবির্ভাব ঘটে, আর তা হচ্ছে আমার মেজো দাদির ভয়ঙ্কর ছিন্ন ভিন্ন লাশ পচা ডোবার ভিতরে পাওয়া যায়। এই ছিল ঘটনা।